আমরা যদি আল্লাহর হুকুম মানতাম, দুনিয়ার 18,000 মাখলুকাত আমার কথা শুনতো। সকলে বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আমি যে আয়াত নিছি, এই আয়াতের আমি 3 ঘন্টা করতে পারবো, সেই হিকমত আল্লাহ আমাকে দিয়েছে। 2 ঘন্টা করতে পারবো, আধা ঘন্টা করতে পারবো, 10 মিনিটও কথা আমি শেষ করতে পারবো। একটু ধৈর্য ধরুন, শুনুন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার বাদশা। অর্ধ দুনিয়ার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার বাদশা হযরত আমর ইবনুল আসের নেতৃত্বে 4000 সৈন্য নিয়ে মিশর বিজয় হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। 18 হিজরিতে। কত হিজরিতে? সবাই বলেন কত হিজরিতে? 18 হিজরিতে মিশর বিজয় লাভ হয়েছে। মিশর বিজয় হওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে চমক লেগে গেছে। ব্যবসা বাণিজ্য, ধনাঢ্য রাষ্ট্র মিশর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার বাদশা খলিফা হওয়ার পরে একের পর এক রাষ্ট্র বিজয় হইতেছে। চতুর্দিকে শুধু আনন্দ আর আনন্দ আর আনন্দ। আমি বলতে চেয়েছিলাম, আমরা যদি কোরআন মানতাম, আল্লাহকে মানতাম, দুনিয়া 18,000 মাখলুকাত আমাদের কথা শুনতো। এই কথাটা বোঝানোর জন্য কোনো কিচ্ছা না, কোনো কাহিনী না, কান পেতে শুনে রাখুন, রেকর্ড করে রাখুন, পরে জেনে নেবেন। আমিরুল মুমিনিন এই সারা পৃথিবী আনন্দ উল্লাসে মিশর বিজয় হয়েছে। কিন্তু আনন্দের রেশ কাটতে না কাটতেই কিপ্তিদের একটা দল হযরত আমর ইবনুল আসের কাছে আসছেন। আমিরুল মুমিনিন আমর ইবনুল আস, মিশর বিজয় হয়েছে। এটা নদীমাতৃক দেশ, কৃষিমাতৃক দেশ, শস্য শ্যামলা এই দেশ, কৃষি নির্ভর এই দেশে আমরা প্রতি বছর এই নীল নদের পানিকে ধরে রাখার জন্য প্রতি বছর বোনা মাসে আমরা একটা সুন্দরী সরলা রূপসী মেয়েকে আমরা এই নীল নদের মাঝে আমরা বলি দেই, কোরবানি দেই। সকলে বলি নাউজুবিল্লাহ। আরো জোর বলি নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি ছেড়ে দিলেন। হায় রে হায়, এটা কেমন তারা কথা, এটা তো আইয়ামে জাহিলিয়াত যুগের কথা। একটা সুন্দরী সরলা রূপসী মেয়েকে তোমরা এই নীল নদের ভিতরে জ্বালিয়ে দিবা, জবাই করবা, হত্যা করবা? না না না, এইটা হইতে পারে না। এইটা তোমরা করছো ইসলাম বিজয়ের করার আগে। এখন মিশরে ইসলাম বিজয় হয়েছে, এখন আর তোমরা এই কুসংস্কার কুপ্রথা তোমরা রাখতে পারবা না। রাষ্ট্রপ্রধান আমর ইবনুল আসের বিরোধিতা কিছু করতে পারে না। কিন্তু বাবাজি, ঘটনাক্রমে সেই বছর কিন্তু নীল নদে পানি আর আসে নাই। ঘটনাক্রমে সেই বছরে নীল নদের পানি আসে না। এখন তো অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য, জমিগুলা ফেটে যাচ্ছে, গাছপালাগুলা, শস্যগুলা হলুদ বনের হয়ে যাচ্ছে। মিশরের ব্যবসায়ীরা রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল যে এতদিন তো মিশর ভালো ছিল, কিসের বেটা কুফা টুফাই, এই সে বেটা ব্যাকল কমাকল, এই সে XYZ কথা বলছেন না। হুজুরে করে তো মনে করে যে এই দেশে যা পাত্ত করে, মনে করে হুজুরের দেশে লজি মারছে। কথা বুঝেন না? এরকম ভাবসাব মনে যে আমরা এই দেশে লজি মারছি, বারাইটি আসছি। তো যাই হোক, তর্ক বিতর্ক যা করার পরে আমর ইবনুল আস তিনি এটা বিপাকে পড়ে গেলেন। কি করা যায়? রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি একটা চিঠি লিখলেন। যে আমিরুল মুমিনিন মিশরের ঘটনা বিবরণ দিয়া তিনি একটা চিঠি লিখলেন যে এই অবস্থা। তো চিঠিটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক ওই চিঠির উল্টা পাশে তিনি লিখলেন, আমর ইবনুল আস, আপনি যা করেছেন সঠিক করেছেন। আর অন্য একটা কাগজ নিলেন, কাগজে তিনি নীল নদের কাছে একটা চিঠি লিখলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমর ইবনুল আস লোক তো পাঠাইছে, 1 দিন 2 দিন 3 দিন 1 মাসের বেশি হয়ে গেছে। কিন্তু লোকজন আসে না। ওইদিকে তো আমর ইবনুল আসের কলজা খাইয়ালে, মাথা খাইয়া ফেলে। হায় কি হইলো, কি করা যায়? 1 মাস পরে যখন খাদেম যখন এই চিঠি নিয়ে গেল, চিঠি নিয়ে যাওয়ার পরে হযরত আমর ইবনুল আসকে যখন দিলেন, দেওয়ার পরে তিনি বললেন যে আপনি যা করছেন এটাই রাইট, শরীয়ত সম্মত। তবে আমি যে চিঠিটা দিলাম, এই চিঠিটা আপনি নীল নদে ছেড়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এখন এতদিন তো যা করার করছে, ফিডা নাই, ধারে আইতারে নাই, দূরে বসে কুত্তার মতো কেউ মৌকো যা করার করছে। এখন তো ফিডা খাওয়ানোর ফালা, বেটা বেকুব, নীল নদে কথা বলতে পারে? এটা কি নীল নদে চিঠি পড়তে পারে নাকি? এটা কোনো কথা নাকি? আমিরুল মুমিনিনরা কি আসলে ইসলাম যারা, এরা আসলে তো ব্যাপ করে কথা বোঝেন নাই? এরম আছে না কিছু? হ্যাঁ, হের পক্ষে গেল বাস, বিপক্ষে গেলে কথা বুঝছেন তো? তো যাই হোক, এখন মানুষ আরো উত্তেজিত, মেজাজ তো গরমে গরম, আরো গরম। সবাই নীল নদের পারে এসে সব জমা হয়েছে। আমিরুল মুমিনিন হযরত আমর ইবনুল আসকে বলছে, আপনি এই চিঠিটা নীল নদে ছেড়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এইবার
আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিটা নিয়ে নীল নদের পারে গেলেন। লক্ষ লক্ষ লোক নীল নদের পারে, হায় রে হায়, মুসলমান বুঝে এরকম ব্যাকল হয়, নদী আবার কথা বলতে পারে নাকি? আমিরুল মুমিনিন খুতবাটা আরবিতে দেওয়ার সময় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি যদি আরবিতে বলি আমরা কিছু বুঝবো না কয়েকজন সারা, তো সুতরাং না বোঝার পক্ষে বেশি আমি আর এবার উত্তর দিচ্ছি না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল নদের কাছে চিঠি লিখলেন, নীল নদরে তুমি যদি কোনো গায়রুল্লাহর নামে প্রতি বছর পানি প্রবাহিত হও, খবরদার কিয়ামত পর্যন্ত নীল নদে পানি আসার দরকার নাই। আর তুমি যদি এক আল্লাহর হুকুমে পানি প্রবাহিত হয়ে থাকো, আমি ওমর ইবনুল খাত্তাব তোমাকে আমি চিঠি দিলাম, আল্লাহর হুকুমে আমি চিঠি পাওয়ার, আমার এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নীল নদ তুমি পানি এসে ভরিয়া যাইবা। এইভাবে চিঠিটা ছাড়ছে, সারা সঙ্গে সঙ্গে পানি আস্তে 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 এমন পানি হইছে, ইতিহাসে লেখছে এই ধরনের বেশি পানি নীল নদে আর কোনোদিন আসে নাই। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে অদ্য পর্যন্ত এই নীল নদে কিন্তু পানি প্রবাহমান বিদ্যমান। সকলে বলি সুবহানাল্লাহ। খেলাকার চল না, খেলাকার। আমরা যদি কোরআনকে মানতাম, আল্লাহকে মানতাম, দুনিয়ার 18,000 মাখলুকাত আমার কথা মানতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা নীল নদে শুনছেনি? কথা বলে না, শুনছেনি? শুনছেনি? আচ্ছা, কথাটা যে শুনছে কার কার বিশ্বাসে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। না, সেই আল্লাহ তো এখন আর নাই। উনি হয়তো যুদ্ধফেরাদির মামলায় পড়ছে, নয় ভারতে ফালাইছে, না অবসরে গেছে, ঠিক না? আছে তো সেই আল্লাহ। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে মানছেন, এজন্য 18,000 মাখলুকাত নীল নদ তার কথা শুনছে। শুধু নীল নদে তার কথা শোনা নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বাতাসে শুনছে। কিসে শুনছে? কিসে শুনছে? সবাই জবানটা খুলে নেই, কিসে শুনছে? বাতাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে তিনি জুমার খুতবা দিতেছেন। কিসের খুতবা? সবাই বলেন না, কিসের খুতবা? জুমার খুতবা দিতেছেন। এই জুমার খুতবার ভিতরে হঠাৎ করিয়া 1000 মাইল দূরে হযরতে সারিয়াকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 মাইল দূরে যুদ্ধের জন্য পাঠাইছে। যুদ্ধের জন্য পাঠানোর পরে তারা যাওয়ার পরে কোনো বিশ্রামের সুযোগ পায় না, তারা কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছে। বিজয়ের একটা দ্বারপ্রান্তে চলে আসছে, মুসলমান একটু বিশ্রামে আছে। এই দৃশ্যটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার ভিতরে দেইখা ফেলাইছে। সকলে বলি সুবহানাল্লাহ। 1000 মাইল দূরে, কত হাজার মাইল দূরে? 1000 মাইল। 1000 মাইল দূরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে জুমার খুতবার ভিতরে তিনি ডাক দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল উনজিলা জাবাল। হে সারিয়া, তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা ডাক দিয়া তিনি খুতবা দিলেন মসজিদে নববীর ভিতরে। অন্যান্য সাহাবীরা বলে, কিরে একজনে টিপাটিপি করতেছে, কিরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারিয়াকে পাঠাইছে 1000 মাইল দূরে যুদ্ধ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি এই কথাটা ভুলিয়া গেল নাকি? ভুলে গেছে নাকি? তাহলে তিনি ডাক দিবে কার? আমরা তো মসজিদে, সে তো নাই, কেন ডাক দিল? এইবার নামাজ শেষ হইছে, আমিরুল মুমিনিন মসজিদে নববী থেকে বের হইছে। সাহাবা আকরাম, সাহাবা আজমাই বলতেছে, আমিরুল মুমিনিন গো, এখন তো আমাকে ফাতিনাতা সাথী নেই যেতাম, মেম্বরের খালাতো বাইর ঘরের জিয়ের ঘরের নাতির ঘরের ফুন্তি হের অ্যাকাউন্টে 2000 কোটি টিয়া হের লোকে কথা কইলো 5 দিন আগে সিরিয়াল দেওয়া লাগে। আমি বলছি রে, কথা বুঝেন না? আর অর্ধ দুনিয়ার বাদশা খুতবা দিতেছে, আমার কাপড়টা ছোট, আপনারটা বড়, উত্তর দেন, তারপরে খুতবা দিবেন। এর নাম ইসলাম, এর নাম কোরআন, এর নাম আইন। চলিত চরণ হইল অপস কমিল বাহুর বল, অতীত জীবনে কাহিনী স্মরণে নয়নে জড়িছে জল। ঠিক কিনা? ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আমিরুল মুমিনিন গো, আপনি যে হযরতে আমর ইবনে আস, আপনি হযরতে সারিয়াতুল জাবালকে আপনি যে 1000 মাইল দূরে যুদ্ধের জন্য পাঠাইছেন, আপনি কি ভুলে গেছেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, না আমি তো বলি নাই। তাহলে আপনি খুতবার ভিতরে কেন ইয়া সারিয়াতুল জাবাল বলিয়া ডাক দিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, সাহাবা আজমাইন, তোমরা কি আমার মুখ থেকে শুনবা না সারিয়ার মুখ থেকে শুনবা? সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি আমার মুখ থেকে শুনবা না সারিয়ার মুখ থেকে শুনবা? সাহাবা আজমাইন চিন্তা করলো, তাহলে সারিয়ার মুখ থেকে শুনলি তো সবচেয়ে ভালো হয়, ঠিক কিনা? জোরে কোন। 1 মাস পরে যুদ্ধে বিজয় হওয়ার পরে যুদ্ধের মালা নিয়ে হযরতে সারিয়া মদিনায় আসলেন। আসার পরে হযরতে সারিয়াকে বলেন, ইয়া সারিয়া, ওই দিন অমুক সময় অমুক টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবায় আপনাকে ইয়া সারিয়াতুল জাবাল বলিয়া ডাক দিছে, কাহিনীটা কি একটু খুলে বলেন।
হযরত ওমরকে জিজ্ঞাসা করছি, হযরত ওমর বলে আমার মুখ থেকে শুনবা না সারিয়ার মুখ থেকে শুনবা। আমরা বলছি আপনার মুখ থেকে শুনলেই তো ভালো হয়, একটু দয়া করিয়া বলেন সেই দিনের কাহিনীটা কি। আমরা যদি আল্লাহর কথা মানি, দুনিয়ার 18,000 মাখলুকাত আমাদের কথা মানবে। এইবার সারিয়া বলে শোনো, আমরা যুদ্ধ করার জন্য গেছি। এখন তো মনে করেন যে সকাল 9টায় লঞ্চ আছে, 12টায় লঞ্চ, ইচ্ছা করলে দিনাদিন ঢাকা দেওয়া যায়। আগে কি এরকম ছিল? কত কষ্ট ছিল না? হযরত সারিয়া তারা যুদ্ধের জন্য গেছে, 1000 মাইল দূরে যুদ্ধের জন্য গেছে। যাওয়ার পরে বিশ্রামের সুযোগ পায় না, কাফেরদের সঙ্গে যুদ্ধ সংঘর্ষ লেগে গেছে। যুদ্ধ করতে 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 বিজয়ের দ্বার প্রান্তে চলে আসছে। মুসলমান চিন্তা করলো বিজয় মাত্র অল্প একটু বাকি, আমরা একটু বিশ্রাম করি। তারা বিশ্রাম করতেছে, এই ফাঁকে কাফেররা পাহাড়ের পিছন থেকে তারা অস্ত্র সজ্জা সজ্জিত হইয়া ভারতের তনে র আইন্যা, আবার কোন ভারত আছে না, কথা লবছে আর কি, কথা বুঝেন নাই? এই রট আইন্যা, যেমন হাদিরে গুল্লি করতে শুক্রবার যে গুল্লি করছে, যার ইন্ধনে গুল্লি করছে, কোরআন হাতে নিয়ে বলে তোর ঠাড়া পড়ুক। আমিন আমিন। হযরত সারিয়া তিনি বলেন আমরা বিশ্রামে আসছিলাম, একটু ঘুমের তন্দ্রা গেছি। এমন সময় কাফেরেরা পাহাড়ের পিছন দিক দিয়ে আমাদের উপরে অতর্কিত হামলা করার জন্য AK-47 নিয়ে রেডি হইতেছে, কিন্তু আমাদের কাছে খবর নাই। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুমের শোকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া সারিয়া তাল জাবাল বলিয়া যখন ডাকটা দিল, ঠাস করিয়া এই শব্দটা আমার কানে বাড়ি খাইলো। বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল, শরীরে এনার্জি ফিরে আসলো। দৌড়িয়ে আমি পাহাড়ের উপর উঠলাম। ওঠার পরে দেখি পাহাড়ের পিছন দিক থেকে কাফেরেরা অস্ত্র সজ্জা সজ্জিত হইতেছে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। আমি সাহাবীদেরকে ডাক দিলাম, সাহাবীরা উঠলো, সবাই একত্রিত হইল, যুদ্ধ করলাম, কাফেরদেরকে পরাজিত করি আমরা বিজয় লাভ করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন যদি এই ধমকটা আমাকে না দিত, আমরা কেউই কিন্তু আজকে জীবিত পাইতা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন যদি ডাকটা না দিত, আজকে সারিয়াদেরকে তোমরা জীবিত পাইতা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধমকটা দেওয়ার কারণে এই ধমকটা আমার কানে পড়ছে, আমরা ঘুমের ক্লান্ত দূর হয়ে গেছে, ঘুম চলে গেছে, আমরা যুদ্ধ করছি, কাফেরদের উপরে আমরা বিজয় লাভ করছি। সকলে বলে সুবহানাল্লাহ। খেলা কার? সবাই বলুন না, খেলা কার? ওই আল্লাহ আছে না নাই? ওই আসমান আছে না নাই? ওই বাতাস আছে না নাই? ওই নীলনদ আছে না নাই? তাহলে আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার আগে ছিল লোহা, ইসলাম কবুল করার পরে হয়ে গেল ডায়মন্ড। এমন ডায়মন্ড হইল গো, আমার আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইয়্যিদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ মুহাজিরি মক্কি, আমার আবু উবাইদা ইবনে জাররাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। এই 10 জনকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এটা কোরআন মানার কারণে না, না মানার কারণে? সবাই বলুন না, হুজুরকে বিরুদ্ধে থাকার কারণে না পক্ষে থাকার কারণে? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি অর্ধ দুনিয়ার বাদশা, রাতের বেলা সবকিছু পরিটরি দিয়া দেখা তিনি কোরআন শরীফ পড়তেছে। আর বর্তমান জমানার নেতারা, পাতি নেতা, সাথী নেতা সেমডি নিয়ে নাইট ক্লাবে ঘুমায়। কথা বলছেন? ইসলামের পক্ষের নেতা যারা, তারা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, কোরআন নিয়ে সারা রাত কাটায়। আর গণতন্ত্র যারা পূজারি করে কালমা শ্রেণীর মাউশাতেনের আদর্শকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দেয়, রক্ত নেয়, জীবন দেয়, জীবন নেয়। তারা নাইট ক্লাবের টাকরা ফাকরা সারগা, এই টাকরা বলছে ইসলাম এই দেশে থাকবে না, টুপি থাকবে না, দাড়ি থাকবে না। টাকরা, আমি বলছি টাকরা, এই দেশে ইসলাম থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, তুই টাকরা কিন্তু থাকবি না। খেলা কার? খেলা কার? আল্লাহ এমন ভাবে অপমান করছে, বিশ্বের যেই দেশে গেছে জোতার বাড়ি খাইছে, ডিম মারছে। যে যেটা ভালো কাজ করে আমি তার পক্ষে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই সময় আমি ধন্যবাদ দিচ্ছি, এইরকম যুগ উপযোগী ডিসিশন নেওয়ার কারণে। সেই সময় সরকার কিন্তু কাজ কম করে নাই, এই ফাতি নেতাদের কারণে কিন্তু বিতর্কিত হয়েছে। পদ্মা সেতু বিশাল একটা টেটা, আমাকে একজন নেতৃত্ব তো লাগে, টে আপনারা সবাই দিচ্ছেন, মাহফিলটা করতে 200 জন লাগছে না নাকি? ভালো যেটা করছে এটা কোন, ঠিক কিনা জোরে কোন? এই যে খালেদা জিয়া অসুস্থ, আমি কারোর চাটুগিরিতে আমি পছন্দ করি না, ইব্রাহিম গঙ্গাপুরি আমার ফাউন্ডেশন কিন্তু বড় শক্ত। বেগম খালেদা জিয়ার জন্য আমি প্রতিটা মাহফিলে বলছি, এই খালেদা জিয়া কিন্তু শুধু বিএনপির নেত্রী না, তিনি সারা বাংলাদেশের গণতন্ত্রের মা। এরা দালালি না, কিচ্ছু না। সব দলের লোকেরা খালেদা জিয়ার জন্য দোয়া করে। তার কারণ ওনার যুগে ইসলামের কোনো ক্ষতি হয় নাই।
ঠিক কিনা জোরে কোন? এখন তো আবার হুজুররা রাগ হইন না, খবরদার। আপনাদের অবদান এটা জানে, শোনেন, বলা লাগে না সব কথা। আমার বাবার নাম যে ফরিদউদ্দিন খন্দকার, এটা কি মাইসে বলা লাগে? জি বাবাজি, বুঝে নিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার বাদশা, তিনি কোরআন শরীফ পড়তেছে। এমন সময় তার সামনে আয়াত আইসা গেল, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতটা পড়ার পরে কোরআন শরীফটা বন্ধ করছে। বন্ধ করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কি আপনারা এমন করেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনটা বন্ধ করিয়া তিনি একটা দৌড় দিছে হযরতে হুযায়ফার বাড়ি। কার বাড়ি? আমার বাড়ি। আমার দিকে তাকান, কার বাড়ি? হযরতে হুযায়ফার বাড়ি। হযরতে হুযায়ফা এমন একজন সাহাবী, তার কাছে রাসূলুল্লাহ 370 জন মুনাফিকের লিস্ট রাখছে। কতজন? 370 জন। তার ভিতরে পুরুষ হয়েছে 300 জন আর মহিলা হয়েছে 70 জন। কথা বুঝছেন? তাফসিরে হুসাইনিয়া খুলে দেখবেন, 370 জন মুনাফিকের লিস্ট রাসূলুল্লাহ হযরত হুযায়ফার কাছে রাখছে, গোপনে রাখছে। কতজন? তার মানে মুনাফিক মহিলারও মুনাফিক আছে, মহিলারও কি মুনাফিক আছে। তার মানে আপনি ইতিহাস খুলে দেখুন, মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান হওয়া যায় না। হযরতে নূহ আলাইহিস সালাম পয়গম্বর ছেলে কেনান কাফের, হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী কিন্তু কাফের, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু কাফের, হযরতে হুদ আলাইহিস সালামের স্ত্রী কিন্তু কাফের। কথা বুঝছেন না? মানে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআনের এই আয়াতটা পড়ল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর মাকামে দাঁড়াইয়া নিজের জীবনের কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে। একটা দর্দি অন্ধকারের ভিতরে, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ, সবাই ঘুমায়, গভীর রাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত হুযায়ফার বাড়ির দরজা যাইয়া একটা দরজাটা টাক দিছে। হুযায়ফা বাড়ি আসেননি, একটা ডাক দিছে, হযরত হুযায়ফা তো ঘুমে মগ্ন। দ্বিতীয় ডাক দিছে, হুযায়ফা বাড়ি আসেননি। এইবার তার কানে একটা শব্দ হচ্ছে, ঘটনা কি, ব্যাপার কি? অর্ধ দুনিয়ার বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে হয় আমার ঘরের দরজায়, ঘটনাটা কি, ব্যাপার কি? আমি মনে হয় কি যেন অন্যায় করছি, আজকে আমি ওমরের হাত থেকে বাঁচতে পারবো না। হযরত হুযায়ফা আশ্চর্য হয়ে গেলেন, এস্টনিস্ট হয়ে গেলেন, ব্যাপার কি, আপনারা এইরকম করেন কেন? হযরতে হুযায়ফা আশ্চর্য হয়ে গেলেন, এস্টনিস্ট হয়ে গেলেন, থরথর করে কাঁপতেছে। কারণ ঘুমের ভিতরে ঘুম ভেঙে গেলে কিন্তু মানুষ যত বড় সুস্থ হোক না কেন একটু আনইজি ফিল লাগে না? এইবার তৃতীয়বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন হুযায়ফা বাড়ি আসেননি। হযরত হুযায়ফা লাব্বাইক বাড়ি আসি, তাৎক্ষণিক দরজাটা খুললেন, সালাম দিলেন, আমিরুল মুমিনিন গো, আপনি গভীর রাত্রে কেন আপনি আমার দরজায়? আপনি তো আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম আপনার কাছে। আমিরুল মুমিনিন ভাঙ্গা কণ্ঠ, চোখটা ভেজা, দরদর করে পানি পড়তেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুযায়ফা, কাজটা ছিল আমার নিজের ব্যক্তিগত কাজে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করা জায়েজ নাই, কাজটা আমার, এই জন্য আমি আপনার কাছে নিজেই আসছি, একটু আসেন। হযরতে হুযায়ফার হাতটা ধরলেন, হাতটা ধরিয়া তিনি উঠানের একটা কোণারে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুযায়ফা, মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না, আমার অধিকার নাই, আমি আপনাকে চাপও দিচ্ছি না। তবে হুযায়ফা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট। হুযায়ফা, রাসূলুল্লাহ 370 জন মুনাফিকের লিস্ট আপনার কাছে জমা রাখছে, আমানত রাখছে। আমি ওমরের দেখার কোনো অধিকার নাই, জানারও অধিকার নাই। যদি জানার অধিকার থাকতো আমিও তো বিষয়টা জানতাম। যেহেতু আমি জানি না, এটা আপনার কাছে রাসূলুল্লাহ আমানত রাখছে। আমিরুল মুমিনিন হযরত হুযায়ফাকে বলে, হুযায়ফা, আপনি দয়া করিয়া একটু গোপনে গিয়া লিস্টটা একটু দেখে আসেন, ওই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে হযরত হুযায়ফা একটা চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা বেহুশ হয়ে পড়ে গেলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত হুযায়ফার মাথা মোবারক তার উরুর উপরে রাখলেন, আঁটুর উপরে রাখলেন, মাথার একটু মাসও করলেন। কিছুক্ষণ পরে তার হুঁশটা ফিরে আসলে, চোখটা মেললো। হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন গো, আমার রাসূলুল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাইয়্যিদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন মুহাজির মক্কি, আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি, এই 10 জনের নাম জান্নাতি ঘোষণা করছে। কিন্তু ওমর গো, আমি হুযায়ফার কথা তো রাসূলুল্লাহ বলে নাই। আমিরুল মুমিনিন
আপনি এটা কি বলেন, আমার তো মাথায় ধরে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুযায়ফা, ইসলাম কবুল করার আগে আমি তো পথভ্রষ্ট ছিলাম, আমি তাগুদের ফার্মপট্টি নিয়ে, আমি দুনিয়াবি লোভে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, আবু জাহেলকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহকে হত্যা করতে আসছিলাম। হয়তো সেই দিন রাসূলুল্লাহ মনের কষ্টটা তিনি ভুলতে পারে নাই, হয়তোবা আমার অজান্তে তিনি নামটা হয়তো মুনাফিকের লিস্টে রাখছে। আপনি একটু দেখে আসেন, তারাও মুসলমান, আমরাও তো মুসলমান, ঠিক কিনা জোরে কোন? তারাও মুসলমান, আমরাও মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যার কথা নীল নদে শুনছে, বাতাসে শুনছে, সেই ওমরের অবস্থা যদি এই হয় ভাইজান, আমাদের অবস্থাটা কি? একটু বাড়ি গিয়া বালিশের সাথে মাথারা বাজে একটু চিন্তা করিয়েন। ওয়াজ সবাই জানা, বাকি শুধু মানা। ওয়াজ সবাই বাকি শুধু। আব্দুল কাদের জিলানী তিনি বাগদাদে আসরের নামাজে রুজু করতেছেন। কি করতেছেন? তিনি আসরের নামাজে রুজু করতেছেন। এই উজুর পানিটা তিনি মুখে দিবেন, হঠাৎ করিয়া এই মুখে পানিটার ভিতরে তিনি 2000 মাইল দূরে স্পেনের দৃশ্যটা তার এই পানির ভিতরে চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন মানি, 18,000 মাখলুকাত আমাদের কথা মানবে। হযরতে আব্দুল কাদের জিলানী আসর নামাজে রুজু করছেন, এই পানিটা তিনি কুলি করছেন, মুখে দিবেন। এই মুখে দেওয়ার সঙ্গে 2000 মাইল দূরে, বাগদাদ থেকে স্পেন 2000 মাইল দূরে, গুগলে সার্চ দিয়ে দেখবেন কয় হাজার মাইল দূরে। আবার কইেন না একটু কম হইলে বুঝি ইমান নাই, এটা কিছু না। এরা আসে না কিছু, খালি টানে, কে কোন ভুল করছে। 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলি, একটু সিলিফক টান হইতে পারে না? এই ইউটিউবার আলারা অগল্প ঠাড়া ভরতো, ওরা ইডারে নিয়ে সারা বাংলাদেশ গরম করে মনে যে আমি ইমানি নিয়ে আমি কাভার হয়ে গেছি। রাগ হয়েছেন? হ্যাঁ মিয়া সাহেব, ইসলামের বিপক্ষে যে কোনো লাভ নেই। মনে করেন যে এইখানে একটা নুরানি মাদ্রাসা হইলো, 5 তলা বিল্ডিং। মনে করেন যে 2 মদকর শাহরিয়া কবির টবির শখ আছে না কিছু, মনে করেন যে বাজার থনে আইতেছে মটট খাইয়া, দেখে যে এখানে একটা এই কি কয় রে কাশিম আলাদার বাড়ির দর একটা নুরানি মাদ্রাসা হয়েছে। নুরানি মাদ্রাসা এখন লগে 2টা আছে, কয় আচ্ছা এই মাদ্রাসাটা হইলো, এইটা হইলে তো সমস্যা, হুজুররা ফতোয়া দিব, সুদ খাওয়ান জায়েজ নাই, ঘুষ খাওয়ান জায়েজ নাই, অন্যের মহিলা দিকে চাওয়ান জায়েজ নাই, এইটা করুন জায়েজ নাই, মদ খাওয়ান জায়েজ নাই। তো লগের ডাকা কি করা যায়? চল ঠেললে এইটারে বাড়ি লইয়ে যাবো। তো মদ খাইছে তো ঠিক নেই মাথা, কথা বোঝেন নাই? মদ খাওয়ার রুগী। আমি কিন্তু জেনারেলও পড়ছি, তো আমি আলিয়া মাদ্রাসা পড়ছি, জেনারেল পড়ছি। তো আমি যেই কলেজে পড়তাম ওই কলেজের সামনে রাতের বেলা 1টার দিকে আমরা বন্ধু বান্ধব আড্ডা দিই, স্যাংলা ছিলাম না, এক মদ খরাইছে, কুত্তাটার সামনে ওরা কুত্তারে লইয়া কান্দ লইছে, কয় বাবা লো বাড়ি যাই। তো মদ খাইছে না, মাথা তো ঠিক নেই, তো ঠেলতে আছে, কয় ল ঠেলে নিয়ে, তোর কথা ঠিক আছে, কারণ হুজুররা বড় ডিস্টার্ব বর্তমানে, ঠেলতেছে। তো ঠেলতে ঠেলতে আমাদের আমারে ঘামাইছে, ঠেলতে ঠেলতে ঘামাই গেছে। আরো বেলেজার টেলেজার পরা, পকেটে কসকুচিয়া 1000 টাকার নোট, কোবরা সেন্ট মারিয়া টেরিয়া, বুঝেন না? তো বেলেজার থুইয়া ধাক্কাইতে আছে। তো ডাকাইতে 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 কিছুক্ষণ পরে বাজারটা, রামো গঙ্গাপুর বাজারটা শেষ হইলে কিছু পকেট মাইর থাকে না, পকেট মাইর কিন্তু সুনা লাগো, সুপারিয়া লাগো, টেটো চুরি করে মাছা লাগো, এটি লইয়া বাড়ি ঢোকে সর্বশেষ। তো পকেট মার বাড়ির দিকে আইতেছে, দেখেছে কি রে ফোটলার মতো কি দেখে, উড়িয়ে দেখেছে ব্লেজার RX সেন্টের গ্রান, কি মানি ব্যাগে টাকা দেখেছে ওরম বান্ডিল। তো পিছন তো চোরাই ময়া করে উড়ি লইয়া ফলাইছে। এখন 2টা বিল্ডিং ঠেলতেছে, ঠেললে একটা আছে চালাক, ঠেলতেছে, পিছনের দিকে তাকাইছে, তাকাই দেয়া যাবো ব্লেজার টেলেজার আর নাই। দুর্মিয়া কি ঠেল, আমাকে পোশাক টোশাক কই দেহি না, কই তুই একটা হাম্মক বিল্ডিং ঠেলিয়া লইয়েছি, কই ব্লেজার আর পিছনে। বুঝছেন কথা? বুঝছেন? ব্লেজার কি চোরে নিছে না পিছনে? বিল্ডিং কি জায়গায় আছে না ঠেললে নিছে? এই কমাক্কলের এই বুদ্ধি দেয় আমরা নাকি কিচ্ছু বুঝি না। কথা বুঝতে পারছেন? কমাক্কলেরা কি দেয়? আমরা কিচ্ছু বুঝি না, আমরা সব বুঝি, নীরব থাকি। তার মানে এটা আমাদের দুর্বলতা না। আমাদের কথা তো একজনের কাছে তার দিয়ে ডাইরেক্ট তাহাজ্জুদের সময় কার কাছে বলবো? মিয়া সাহেব, আল্লাহ কোনোদিন কথা রিটার্ন দেয় না, কোনোদিন রিটার্ন দেয় না। রিটার্ন দিলে বাংলাদেশে এত সুন্দর মাহফিল করার পরিবেশ হইতো না, ঠিক না? বরনদী আব্দুল জব্বার কলেজ মানে মাহফিলে গেছি, আমার কমিটির লোক শর্ত দিছে 13টা, এর ভিতরে একটা আছে দিনের বোর্ড রাত কেউ, সেটা কম যাবে না। ফেজের গেছি 300টি হয়েছে, কি রেটও কম যাবে না।